নমস্কার শ্রোতা বন্ধুরা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের বেলা হয়ে একটি বছর প্রায় বিদায়ের মুখে রেখে যাচ্ছে কত ঘটনার ঘনঘটা। পিছন ফিরে তাকালে হাসির থেকে যেন কান্নাই বেশি। আমাদের দেশে বলুন, বহির্বিশ্বে বলুন, কত কিছু ঘটে গেল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় শত শত শিশুর মৃত্যু মিছিল, যুদ্ধ, অপারেশন সিঁদুর, কত কিছু হলো। সব থেকে যে ঘটনাটি আমার মনের মধ্যে দগদগে ঘা হয়ে আজও রেখাপাত করে তা হলো পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড, যার ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল অপারেশন সিঁদুর। সেদিনের সেই অনুভূতি আমার আজকের কবিতার পটভূমি। বর্ষ শেষে সেই অনুভূতি আমি প্রকাশ করছি আমার কবিতার মধ্য দিয়ে। কবিতার নাম প্রকৃতি গর্জে ওঠো। যুদ্ধ সে তো খেলার যুদ্ধ নয়, শুনলেই যেন মনে জাগে কত ভয়। যুদ্ধ কি দেবে, নেবে আরো কত প্রাণ, বাতাস ভরবে শুষ্ক রক্ত, বারুদের আঘ্রাণ। যে নারী হারালো সিথির সিঁদুর, যে শিশু হারালো পিতা, তারা কি ফিরবে? কে ফিরিয়ে দেবে? উত্তর দেবে কে তা? খুনিদের বাধা দিতে গিয়ে যে আদিল হারালো প্রাণ, তার আম্মা তো আজও কেঁদে ফেরে, কোথা গেলি মোর বাপজান? সন্ত্রাসবাদী সব রক্তবীজের বংশ, শত যুদ্ধেও হবে না তো তারা ধ্বংস। তাই প্রকৃতি গর্জে উঠুক, চিনাব নদী যাক লুকিয়ে, চিনার পাতা যাক শুকিয়ে, চশমা শাহির চশমা ভেদ করে বেরিয়ে আসুক আগুনের স্ফুলিঙ্গ। তুষারাবৃতা সুন্দরী কাশ্মীর অগ্নিকন্যা হয়ে বেরিয়ে আসুক, বিরাট একটা ধসনা বুক। প্রকৃতি গর্জে ওঠো, হয়ে যাক সব এলোমেলো, দগদগে ক্ষতে লাগুক হিমশীতল চন্দ্রনের প্রলেপ। জয় হোক সভ্যতার, জয় হোক এ বাণীর, যুদ্ধ নয় শান্তি চাই। নূতন বছর আসুক, সে তো শুভ্র বসন পরিহিতা, নবকিশলয় হয়ে। এই আশা আমাদের মনে জাগে, রাখি এই প্রার্থনা। নমস্কার। কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।